আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরেকটু মহাব্বতে ফুরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাও রে রাত্রের হাওয়া, উড়িয়া যাও রে মদিনা, গুনাহগারের সালাম দিও দয়াল নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই ফুরি আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে মহাব্বতে ফুরি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ এই পুত পবিত্র চাঁদে, এই চাঁদরা কিসের চাঁদ? একটু একটু কথা বলবেন সবাই। এই চাঁদরা কিসের চাঁদ? রজবের চাঁদ। এবং আজকের রাত্রটা কিসের রাত্র? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কিসের রাত্র? জুমার দিনের রাত্র। চাঁদরা কিসের? রজবের। পাশাপাশি পবিত্র লাইলাতুল মিরাজ, যেই চাঁদে, যেই রাত্রে আমার আল্লাহ পাক তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়েছেন। চিৎকার দিয়ে বলি মারহাবা। আমরা পাশাপাশি তিনটা জিনিস পাইছি। চাঁদরা পাইছি কিসের? রজবের। রাত্রটা পাইছি জুম্মার। আবার তারিখটা পাইছি 26শে রজব, মানে লাইলাতুল মিরাজ। চতুর্থ নাম্বার পাইছি আমাদের এই ভবের মুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পক্ষাতলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল কাজী শাফাল উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই, আমার পীর ও মুর্শিদ দয়াল কাজী আব্দুল আলী শাহ রহমাতুল্লাহ আলাই ও আমার বাবাজান কাজী মোহাম্মদ ফজলুল হক শাহ রহমাতুল্লাহ আলাইহের স্মরণে আজকের এই বাৎসরিক উরুস মাহফিলে আল্লাহ পাক আপনাদেরকে, আমাকে এই দেশ দূরান্ত থেকে আসার, এই ভবের মুরা দরবার শরীফ চিশতিয়া মঞ্জিলে বসার তৌফিক দিয়েছেন। সেই মহামালিকের দরবারে মহামালিকের শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে আমরা সবাই আরেকবার ফুরি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব যিনি নবীদের নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যিনি চিশতির আদি, যিনি চিশতির মূল, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে লাখো দুরুদ সালাম। সবাই শুকরিয়া টানে
আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইয়েরা আমার, ইসলাম শান্তির ধর্ম। কি বলেন? ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। বর্তমানে আমাদের মধ্যে কি শান্তি না অশান্তি? একটু সবাই কথা বলতে হবে, শান্তি না অশান্তি? আমাদের ধর্মটা তো শান্তির, কিন্তু আমাদের মধ্যে কি অশান্তি। এর পেছনে কারণ কি? আমরা শান্তির জায়গা ছাইরা অশান্তির জায়গা আমরা নিজেরা নিয়ে আসছি। শান্তির জায়গা হলো, শান্তির স্থান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখেন, আমি সংক্ষিপ্ত দুটা কথা বলি। আলেমরা এখানে আছে, ওনারা যথেষ্ট আলোচনা করছে, সামনে আরও আলোচনা হবে। আমরা 4টার দিকে ইনশাআল্লাহ আখেরি মুনাজাত দেব। আমি সংক্ষিপ্ত দুটা কথা বলি। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমাদের মধ্যে কি অশান্তি। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা শেষ পর্যন্ত ঘরে ঘরে, কি বলেন ঠিক না বেঠিক? এর পেছনে একটাই রহস্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শান্তির বাহক, ওনার থেকে আমরা কি দূরে। যার কারণে আজকে আমাদের মধ্যে কি অশান্তি বিরাজ করে। আল্লাহ রাসূল একদিন হযরতে বেলালকে নিয়ে খানে কাবার নিকটে গেছে। খানে কাবা কার ঘর বলতে পারেন? একটু কথা বলতে হবে, কার ঘর? আল্লাহর ঘর। নবীজি যখন খানে কাবার নিকটে গেলেন, যাওয়ার পর বলতেছে, রে বেলাল, তুমি কাবা ঘরের উপরে ওঠো। দূরে বলি সুবহানাল্লাহ। কোথায় উঠতো? কাবা ঘরের উপরে। হযরতে বেলাল কাবা ঘরের উপরে উঠছে। আমার নবী কয়, বেলাল, এবার তুমি আজান দাও। জোরে বলি সুবহান। এবার কি করো? আজান দাও। আমরা সাধারণত সাধারণ জ্ঞানে বলেন, আমরা কোন দিকে ফিরে আজান দেই? খানে কাবাকে কেবলা করে আমরা কি করি? আজান দেই। গভীর মনোযোগ। আমরা যেহেতু পূর্ব পাশে আছি, যার কারণে পশ্চিম দিকে ফিরি, কিন্তু কেবলাকে কি করে সামনে রেখে আমরা আজান দেই। যারা হজে গেছেন, যারা কাবাগরের দক্ষিণ পাশে আছে, তারা কোন দিকে ফিরা দেয়? উত্তর দিকে। যারা উত্তর দিকে আছে দক্ষিণ দিকে, যারা পূর্ব দিকে আছে পশ্চিম দিকে, যারা পশ্চিম দিকে আছে পূর্ব দিকে। মোট কথা হলো বাইতুল্লাহরে কেবলা করে কি করতে হবে? আজান দিতে হবে, নামাজ পড়তে হবে। ঠিক না বে ঠিক? এখন বেলাল আছে কোথায়? কাবাগরের উপরে। পৃথিবীতে দোসরা আর কোনো কাবাগর আসেনি। কথা বলেন, আসেনি? এখন বেলাল চিন্তার মধ্যে পড়ছেনি, এখন কোন দিকে ফিরে আজান দেব? পৃথিবীতে দোসরা আর কোনো কাবা আছে? এখন বেলাল কোন দিকে ফিরে আজান দেব? হযরত বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি নিচে থাকতাম, আমি খানে কাবারে কেবলা কইরা আজান দিতাম। এই মুহূর্তে আমি কাবা ঘরের উপরে, পৃথিবীর জমিনে তো দোসরা কোনো কাবা নাই। এই মুহূর্তে আমি কোন দিকে কেবলা বানাইব? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, বেলাল, ও বেলাল, তোমার মতো কষ্ট পেয়ে কেউ ইসলাম গ্রহণ করে নাই। ওরে বেলাল, তুমি অনেক কষ্ট করে ইসলাম গ্রহণ করেছ। ইসলাম গ্রহণ করেছ সত্য, দিন গ্রহণ করেছ সত্য, কিন্তু তুমি এখনো
আমি নবীর হাকিকত বুঝো না। রে বেলাল, আমি নবী যেই দিকে, তুমি বেলাল ওই দিকে কেবলা বানাইয়া আযান শুরু করো। এবার হযরতে বেলাল আমার নবীর কেবলা বানাইয়া আযান শুরু দিছে। আমার নবীজি খানে কাবার চতুর্দিক দিয়ে ঘুরে, আর বেলালও ঘুইরা ঘুইরা আযান দেয়। প্রমাণ হয়ে গেল আমার নবী কাবারও কাবা। আমার নবী কি কাবারও কাবা। প্রমাণ হয়ে গেল আমার নবী কাবারও কাবা। এখন আসেন আমাদের দেশে সব আলেম, এইখানে যারা বইছি সবাই আলেম, কিন্তু এই আলেম একরকম কথা বলে, এই আলেম একরকম বলে, আমি একরকম বলি, উনি আরেক রকম বলে। ঠিক না বে ঠিক? এখন আমাদের ইমানের বাজারে আগুন লাগছে কি লাগছে না? আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা কোন আলেমের কথা শুনবেন? প্রত্যেকটা আলেমের নামের আগে ডক্টরের ডিগ্রি আছে, শায়েখ ডিগ্রি আছে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, যার এই জায়গার মধ্যে আমার নবীর প্রেম পাইবেন, এই জায়গার মধ্যে যার আমার নবীর মুহাব্বত পাইবেন, ওই লোকটার ওয়াজ শুনবেন, অবশ্যই শান্তি চলে আসবে। আর যার এই জায়গার মধ্যে নবীর প্রেম নাই, নবীর মুহাব্বত নাই, ওই লোকের আলোচনা শুননা কখনো শান্তির আশা করা যাবে না। কথাটা সংক্ষিপ্ত বুঝাইতেছি, বুঝতে পারছেন নি? এই যে ফুলগুলা এখানে দিছে, এগুলা কিসের ফুল? একটু কথা বলেন কিসের? একটু আওয়াজ দিয়ে বলেন কিসের? আপনারা চিনেননি? এই ফুলগুলা কিসের? এই ফুলগুলা কিসের? আসল ফুল কথা বলেন না। এই ফুলটা কিসের? গাছের। এই ফুলটা কিসের? এক পাশে ফুলের বাগানে গোলাপ আছে, রজনীগন্ধা আছে, জবা আছে। আরেক পাশের ফুলের বাগানেও গোলাপ আছে, জবা আছে, রজনীগন্ধা আছে। কিন্তু এক পাশের ফুলের বাগানের ফুলটা হইল প্লাস্টিকের ফুল, কাগজের ফুল। আরেক পাশের ফুলের বাগানের ফুলটা হলো অরিজিনাল গাছের ফুল। এখন আমরা কোন দিকে যাব? আমার নবী কই, বেলাল ইসলাম গ্রহণ করছো সত্য, এখনো তুমি আমি নবীর হাকিকত বুঝো না। তাইলে বেলাল যদি কাবা ঘরের উপরে ওইটা নবীরে কেবলা বানাইয়া আযান দে, সুফিবাদ যারা আমরা মানি, আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছি, আমার নবী কয় উম্মত রে, যতক্ষণ পর্যন্ত তোর নিজের জানের চাইতেও আমি নবীরে মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারবা না।
ভবের মুরা দরবার শরীফ ভবের মুরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ ভবের মুরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি যদিও ভিতরে ছিলাম, মাওলানা রবিউল ইসলাম সাহেব যথেষ্ট নবীদের শান নিয়ে আলোচনা করছে। সময়ের সংক্ষিপ্তের কারণে হয়তো লম্বা আলোচনা করে নাই, কিন্তু আলোচনা যথেষ্ট করেছে। আমি সংক্ষিপ্ত বলবো, নবী যেইখানে আমরা সেইখানে। কোনো সন্দেহ আছে? বলেন, কারো সন্দেহ আছে? নবীজির মিলাদ যেইখানে, আমরা সেখানে, নবীজির দুরূদ শরীফ যেইখানে, আমরা সেখানে, নবীজির শান এবং মান যেইখানে। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। বলেন, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু গরূপে নিজেই রাব্বানা। যার প্রেমেতে মজনু গরূপে নিজেই রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বলেন, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবীর আগমনে কাবা ঝুঁকে সিজদা করে। আমার নবীর কাবা ঝুঁকে সিজদা করে। আমার নবী না হইলে গো খুশি আল্লাহ খুশি না। আমার নবী না হইলে গো খুশি আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। সবাই বলেন, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু গরূপে নিজেই রাব্বানা। যার প্রেমেতে মজনু গরূপে নিজেই রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন রাসূল আসিল গো সোনার মদিনা। আমার নবী দয়াল নবী, রাখলাম না তার প্রেম ছবি। আমার নবী দয়াল নবী, আমি রাখলাম না তার প্রেমের ছবি। আমার নবী দয়াল না, আমি রাখলাম না তার প্রেম। বনের পশু চিনল গো নবী, আমরা চিনলাম না। হায় হায়, বনের নবী আমরা চিনলাম না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন রাসূল আসিল গো। একজন প্রেমিক আসিল গো। ওই নামেরই রশি ধরে আমরা যাব পরপারে। সেই নামেরই রশি ধরে আমরা যাব পরপারে। আশা করে মাসুকের পাইতে কামনা। আইরে আশাক বিনে মাসুকের পাইতে কামনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আইরে যার প্রেম
রূপে নিজেই রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা জোরে জোরে বলি মারহাবা ভাইরা আমার এক নম্বর কথা হলো নবীজির দুরুদ মিলাদ কিয়াম যেইখানে আছে আমরা সেইখানে আছি দুই নম্বরে এবার আসেন নামাজের দরকার আছে কি নাই এই চাঁদরা কিসের চাঁদ বলেছিলাম রজবের চাঁদ মেরাজের চাঁদ মেরাজ নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময়ের দরকার যেই রাত্রে আমার মাওলা নিজেই তার হাবিবকে দাওয়াত দিয়ে কাবা কাউসাইনে বিনা পর্দায় আমার মাওলা তার দোস্তের সাথে প্রেমের আলাপ করছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ গত কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে দেখলাম বাংলাদেশের ডক্টরেট ডিগ্রি নেওয়া কয়েকজন বড় বড় আলেম তারা বলতেছে নবী মেরাজ গেছে সত্য কিন্তু আমার আল্লাহকে দেখে নাই জোরে বলেন নাউজুবিল্লাহ কিন্তু আমরা যারা সুন্নিয়াতের লোক আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের বিশ্বাস আমাদের ঈমান আমাদের আকীদা আমার নবী কাবা কাউসানে যাইয়া স্বয়ং আমার আল্লাহকে দেখছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমি ওই দিকে যাচ্ছি না কিন্তু এই মেরাজ শরীফ থেকে আমাদের জন্য আমার নবী কি আনছে সংক্ষিপ্তভাবে বলে যায় কি আনছে আসসালাতু মেরাজুল মুমিনিন আমার নবী কয় উম্মত রে এই উম্মত শুনো আমার আল্লাহ আমাকে রজবের 26 তারিখ রাত্রে মেরাজ শরীফ করাইছে কিন্তু তোমাদের জন্য আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজের মাধ্যমে আমার আল্লাহ দিয়েছে মেরাজ নামাজের মাধ্যমে প্রকৃত মুমিন যারা হবে তারা আমার মাওলার দিদার লাভ করবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ